দিনাজপুর কাহারোলে ট্রান্সফরমার চুরি করে পালিয়ে যাওয়ার সময় নাটকীয়ভাবে একটি ট্রাক আটক করেছে কাহারোল থানা পুলিশ ও বীরগঞ্জ থানার পুলিশ। মোয়াজ্জেম সরকার রুবেল, দিনাজপুর থেকে। রবিবার দিবাগত রাতে কাহারোল উপজেলার জয়নন্দহাট এলাকায় টহলরত অবস্থায় কাহারোল থানা পুলিশ রানীশংকৈল থেকে বীরগঞ্জ সড়কে একটি ট্রাককে থামানোর সিগন্যাল দেয়, কিন্তু ট্রাকটি সিগন্যাল উপেক্ষা করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এ সময় কাহারোল থানা পুলিশ দ্রুতই ধাওয়া শুরু করে। প্রায় 20 থেকে 30 কিলোমিটার দীর্ঘ শ্বাসরুদ্ধ পরিশ্রমের পর বিষয়টি বীরগঞ্জ থানাকে জানানো হয়। বীরগঞ্জ থানা গেট এলাকায় একটি ট্রাফিক ব্যারিকেড দিয়ে অবশেষে ট্রাকটি আটক করা সম্ভব হয়। এ সময় ট্রাকে থাকা 4 চোর চক্র যেতে হলেও বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এএসআই শিবু একজনকে ঘটনাস্থলে আটক করে এবং চুরি যাওয়া মালামাল সহ ট্রাক জব্দ করে। ঘটনা সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলা থেকে চুরি হওয়া 3টি পল্লী বিদ্যুৎ ট্রান্সফরমার ওই ট্রাকটিতে লোড করে নিয়ে যাওয়া হচ্ছিল। কাহারোল থানার ডিউটিরত সাব ইন্সপেক্টর সৌরভ ও সঙ্গীয় ফোর্সকে সাথে নিয়ে বীরগঞ্জ থানার সহযোগিতায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন পুলিশ এবং উদ্ধারকৃত ট্রান্সফরমার সমূহ রানীশংকৈল থানার সহায়তায় ফেরত পাঠানো হয়েছে। কাহারোল থানা অফিসার ইনচার্জ রুহুল আমিন সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, চোর চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চক্রটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে অঙ্গীকারবদ্ধ। এ ঘটনায় সচেতন মহলের দাবি, কাহারোলে পল্লী বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি ও নাটকীয়ভাবে ট্রাক আটক আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যেমন প্রতিরোধ সম্ভব হয়েছে, তেমনি চোর চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করার দাবি জানিয়েছে সচেতন মহল। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা। থানা গত 26 তারিখ রাত্রে আমি আমার সেকেন্ড অফিসার এসআই সৌরভ সহ আমরা থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন ডিউটি করার সময় রাত 3টা 15 ঘটিকায় আমরা জয়নন্দ বাজারে অবস্থান করি। সেখানে দ্রুত গতিতে একটি ট্রাক আসলে আমরা সিগন্যাল দিই, সেই সিগন্যাল ভাইলেশন করে দ্রুত গতিতে আমাদের চলে যায়। তৎক্ষণাৎ আমাদের সন্দেহ হয়, আমরা তৎক্ষণাৎ আমাদের পুলিশ পিক আপ নিয়ে তাদের কিছু ধাওয়া করি এবং তারা তখন বলেয়া বাজার হয়ে একটি ফিডার রোডে ঢুকে যায়। আমরাও তাকে ধরার জন্য পিছু পিছু তাকে ফলো করে থাকে। এরপরে সে ছোটো বটতলি হয়ে কবিরাজের দিকে যায় এবং এরপরে সে 10 মাইলের দিকে আসার চেষ্টা করে। আমরা ম্যাপ দেখে নির্ধারণ করি। তারপরে আমরা সামনে আমরা বীরগঞ্জ থানাকে আমরা সহযোগিতা চাই গাড়িটি ধরার জন্য এবং পাশাপাশি আমাদের 10 মাইলে আর্মি ক্যাম্পে ওখানে বলা হয়েছে এবং আমাদের যে নিয়মিত পেট্রোল পার্টি আছে 13 মাইল গড়িয়া বাজার এলাকাও আমরা কাঠের গুলি দিয়ে সেখানে রাস্তা ব্যারিকেড দিই। পরবর্তীতে বীরগঞ্জ থানা পুলিশ থানার সামনে একটা ব্যারিকেড দিলে আমরা দীর্ঘ 20-25 কিলোমিটার পরে তাকে এই ব্যারিকেড ধরতে সক্ষম হই এবং ব্যারিকেড দেখে তারা দ্রুত চলন্ত অবস্থায় নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় আমরাও নেমে তাকে একজনকে আটক করি এবং এই ট্রাকটি উদ্ধার করি। ট্রাকের মধ্যে 3টি ট্রান্সফরমার পাওয়া যায়, চোরাই ট্রান্সফরমার পাওয়া যায়। পরবর্তীতে জানা যায় এটা ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল থানার চোরাইকৃত 3টি ট্রান্সফরমার। পরবর্তীতে তারা আসলে আমরা নিয়মতান্ত্রিকভাবে তাদের নিকট হস্তান্তর করি। মামলাটি দ্বারা রানীশংকৈল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা আসামিকে রিমান্ডে এনে পুরো এই যে চোর চক্র আছে এরা হলো আন্তঃজেলা চোর চক্রের সদস্য, এটা ধরার জন্য আমাদের প্রক্রিয়া অব্যাহত আছে।